নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাসের ব্রতকথা আপনারা কম বেশি অনেকেই করে থাকেন, আর এই দিন খাওয়ার উপযুক্ত একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই চটপটা মজাদার রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি টুকরো করে। তবে খুব বেশি সিদ্ধ না করাই ভালো, 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে দিয়ে দিতে হবে 1 চামচ সাদা গোটা জিরে, আর দিয়ে দিতে হবে 2 চামচ চীনাবাদাম আর জিরেটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না বাদামের কালারটা চেঞ্জ হয় আর এর মধ্যে একটা ভালো ক্রাঞ্চি ভাব চলে আসে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। তা বাদাম ভাজার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো বাদাম আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুর মধ্যে একটা বাদামি কালার আসে। আর ক্রমাগত এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা রক সল্টের প্যাকেট, কারণ যেহেতু ব্রতের জন্য আমি রেসিপিটা বানাচ্ছি সেই জন্য আমি এখানে রক সল্টই ব্যবহার করব। তা আলুগুলো বন্ধুরা ভাজা হয়ে এসেছে মোটামুটি, আলুগুলোর গায়ে হালকা হালকা একটু বাদামি কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সৈন্দাব লবণ বা রক সল্ট, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে কিছুটা গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা এর মধ্যে একটা চটপটা স্বাদ নিয়ে আসবে, আর গন্ধরাজ লেবুর গন্ধটাও এর মধ্যে মিক্সড হয়ে আরও ভালো লাগবে। আপনারা চাইলে পাতিলেবু অবশ্য ব্যবহার করতে পারবেন। এটা সুগন্ধের জন্যই আমি গন্ধরাজ লেবুটা এখানে ব্যবহার করলাম। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতার কুচি। চাইলে আপনারা ধনে পাতার বদলে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ধনে পাতা ছিল বলে আমি এখানে ধনে পাতাই ব্যবহার করেছি। ধনে পাতার গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগে। তো সমস্ত উপকরণগুলো আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি। 2-1 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে একটু ভাজা করতে দেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। দেখলেন যে কত সহজে অল্প উপকরণ দিয়ে এই চটপটা মজাদার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারলেন অতি সহজেই। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিও।